নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি ভক্ত নরসিংহ মেহতার একটা ছোট্ট কাহিনী বলবো এবং তার জীবনে কতটা কষ্টের মধ্যে দিয়েও সে পরম ভগবানের ভক্ত। এতটা ভক্ত, ভগবান তার ভক্তিতে রিঝে গিয়ে ভগবান বারবার তাকে সাহায্য করতে এবং তাকে দেখা দিতে ভগবান আসতে বাধ্য হয়েছে। নরসিংহ মেহতা ছোটোবেলায় জন্মের থেকেই সে কথা বলতে পারত না। তার আগে একজন দাদা ছিল, কিন্তু সেই দাদার অনেক পরে নরসিংহ মেহতার জন্ম হয়, যার জন্য তার দাদার সঙ্গে তার বয়সের অনেক পার্থক্য ছিল বয়সের। এবং জন্মের কিছু পরেই ছোট থাকতেই মা বাবা দুজনেরই মৃত্যু হয়ে যায়। তখন নরসিংহ মেহতার যে দিদা ছিল, সেই দিদার তাকে দেখাশোনা করে একটু একটু করে বড় করছিল। কিন্তু তার দিদার একটাই দুঃখ ছিল যে সে কথা বলতে পারে না। তাই গ্রামে যখনই কোনো সাধু, কোনো বৈষ্ণব, কোনো সন্ত আসতো, তার দিদা তাড়াতাড়ি করে তার হাত ধরে নিয়ে সেই তাকে প্রণাম করতে বলতো। আর দিদা তাদেরকে বলতো, আশীর্বাদ করুন। বলে, কী আশীর্বাদ? বলে, এ যেন বলতে পারে। আমি চলে যাওয়ার পর যদি ও কথা বলতে পারে, তাহলে ওর জীবনটা ও কোনো রকমে চালিয়ে নিতে পারবে। তাই আপনারা আশীর্বাদ করেন। তার দিদা যখনই ওই গ্রামে কোনো সাধু সন্ত, তারপরে ঋষি মুনি যেই আসতো, তাকে অমনি নরসিংহকে হাত ধরে নিয়ে তাদেরকে প্রণাম করতে বলতো। নরসিংহটার তার অভ্যাস হয়ে যায়। একদিন সেই গ্রামে এক জটাধারী সন্ন্যাসী আসে। সেই সন্ন্যাসী আর কেউ না, স্বয়ং ভোলানাথ। কারণ ভগবান ভোলানাথ জানতো যে ৮-১০টা ছেলের মতো নরসিংহ সাধারণ ছেলে না, সাধারণ বালক না। এ ভগবানের পরম ভক্ত এবং এর ভক্তিতে ভগবান তার কাছে বারবার আসবে। ভোলানাথ একটা জটাধারী সাধু সেজে যখন আসে, তখন তার দিদা তার সেই নিয়মে অনুযায়ী নরসিংহ হাত ধরে নিয়ে যায়, বলে, প্রণাম করো। সে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। ছোট্ট নরসিংহ ৫ বছর বয়স তখন প্রণাম করে। তার দিদা বলে যে, একে আশীর্বাদ করুন। বলে, কী আশীর্বাদ করব? বলে, এ যেন বলতে পারে। এ কথা বলতে পারে না, এ যেন কথা বলতে পারে। আমি আর কতদিন বাঁচব? তারপর যদি ও কথা বলতে পারে, তাহলে নিজের জীবনটা ও চালিয়ে নিতে পারবে। তাই আশীর্বাদ করুন। যখন ওই জটাধারী সন্ন্যাসী তখন ওই নরসিংহকে বলে, বলো রাধে কৃষ্ণ। কিন্তু নরসিংহকে ৩ বার বলে, রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ বলো। এই বলতে বলতে নরসিংহ হঠাৎ তার মুখ দিয়ে চিৎকার করে বেরিয়ে পড়ে, রাধে কৃষ্ণ। সেটাই তার ছিল প্রথম কথা। স্বয়ং ভোলানাথ যেন গুরুদেব রূপ নিয়ে নরসিংহ তাকে প্রথম দীক্ষা, তাকে মন্ত্র দিয়ে যায় রাধা কৃষ্ণের। এবং নরসিংহ তারপর থেকে সেই প্রথম কথা তার রাধাকৃষ্ণ, সে অনবরত রাধাকৃষ্ণের গান গাইত। রাধাকৃষ্ণের ভক্তিতে সে অটুট ভক্ততে পরিণত হয়। এর কিছু পরে তার দিদা মৃত্যু হয়ে যায়। তার দিদার যখন মৃত্যু হয়, নরসিংহর আর কেউ নেই। এদিকে তার দাদার বাড়িতে ঢুকতে গেলে তার দাদা তাকে তাড়িয়ে দেয়। কারণ দাদা তাকে মোটামুটি একটু ভালোবাসলেও, অতটা অবহেলা না করলেও, তার দাদার যে বউ ছিল, সে নরসিংহকে দেখতেই পেত না। বলতো, আপদ এই আমার ঘাড়ে এসে পড়েছে। তাই তার দাদা তাকে তাড়িয়ে দেয় এবং সমাজ থেকেও তখন তার দাদা তাড়ানোর পর সমাজ থেকেও তাকে তাড়িয়ে দেয়। নরসিংহ তার জন্য এতটুকু ভেঙে পড়েনি, এতটুকু তার দুঃখ হয়নি। সে মনে মনে ভাবে যে আমাকে আজকে ভগবানের ভক্তি করার জন্য আমার থেকে সমস্ত বন্ধন
আমার ভগবানই আমাকে মুক্তি করে দিয়েছে, যাতে আমার কোনো সময় কোনো কর্তব্য বা দাদার আদেশ পালন করার জন্য আমার ভক্তিতে হয়তো বাধা পড়ে যেত, তাই সেই বাধার থেকে ভগবানই আমাকে মুক্তি করেছে। নরসিংহ সারাক্ষণ রাধাকৃষ্ণ নাম ধ্যান এবং অপূর্ব গান গাইত। এই রকম করে নরসিংহতার কিচ্ছু নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কিন্তু ভগবানের নাম করার জায়গা। তার যেখানে পারত সেখানেই ভগবানের নাম তিনি করতেন। একদিন ভগবান দ্বারকাধীশ অক্রূরকে পাঠায় যে, অক্রূর, তুমি ছদ্মবেশে যাও, ওকে একটা ঘর তৈরি করে দাও, এর থাকার জায়গা করে দাও। নরসিংহতা তখন আস্তে আস্তে যখন অনেকটা বড় হয় তখন তিনি বিয়েও করেন, কিন্তু বিয়ে করার পরও তার থাকার জায়গা নেই। যা পায় সেটাই ভগবানকে দেয় এবং তিনি আর তার পত্নী দুজনে খায়। এবং সাধু সন্ত তার খুব রাখার ইচ্ছা, যে সাধু বৈষ্ণব তারা যখন আসবে আমি যদি তাদেরকে একটু আশ্রয় দান করতে পারি। তখন অক্রূরজি যখন আসে, নরসির কাছে আসে, কিন্তু ছদ্মবেশে, কিন্তু অক্রূর এসে বলে, তুমি কি চাও? নরসিংহতা বলে, আমার চাওয়ার কিছু নেই। কিন্তু অক্রূর তখন বলে, তুমি তো বৈষ্ণব এবং সবাইকে এখানে আশ্রয় দিতে চাও, তাহলে তোমাকে একটা সুন্দর ঘর করে দেই, আর সেই ঘরে অনেক বড় একটা ঘর করে দিই, যাতে সমস্ত সাধু বৈষ্ণবেরা তোমার কাছে থাকতে পারে, এসে তোমার এখানে থাকতে পারে। নরসিংহতা তখন রাজি হয় এবং অক্রূর একটা সুন্দর বড় ঘর করে দিয়ে যায়। এবং সেখানে সেই সুরদাস তিনিও নরসিংহতার ওখানে অনেক দিন ছিলেন। নরসিংহতা প্রতিদিন তিনি যা পেত সেটা তিনি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে সাধু সন্ত সবাইকে পাওয়াতো, নিজেও তারপর পেত, তার স্ত্রীও পেত। এইভাবেই চলছিল। যখন নাকি তার বিরাট এত বৈষ্ণব সাধু সবাই ওখানে থাকে এবং তার একটা নাম ছড়ে পড়ছে, তখন তার দাদা কী করে, একদিন তার পিতামাতার মৃত্যুর যে বাৎসরিক কাজের বাৎসরিক শ্রাদ্ধ সেটা করবে বলে নরসিংহতার এখানে আসে। বলে যে, কালকে বাবার শ্রাদ্ধ কাজ করব বাৎসরিক, তাই তুমি চলে যাও। নরসিংহতা খুশি হয় যে এতদিন পরে যাই হোক দাদা আমাকে ডাকতে এসেছে, কিন্তু বলে সকাল সকাল যেও। কিন্তু তা নরসিংহতা বলে যে, সুরদাস এরকম বড় বড় সমস্ত সাধু ভগবানের ভক্তরা আমার এখানে আছে, আমি ভগবানের সেবা দিয়ে তাদেরকে পাওয়ায় তারপর আমি যাব। কিন্তু তখন তার দাদা রাগ করে বলে, তোমার যেতেই হবে না, বাবার কাজের থেকেও তোমার সাধু বৈষ্ণব এদেরকে ভোজন করানোটাই বড়, থাক তুমি এটাই করো, তোমার যেতে হবে না। বলে তার দাদা যখন চলে যায় তখন নরসিংহতা মনে মনে ভাবে যে কি আছে, দাদা নয় দাদার মতো কাজ করছে, আমিও তো, বাবা তো আমারও, তা আমি এখানেই নয় সেই ব্যবস্থা করব। তার স্ত্রীকে বলে, তার স্ত্রী তখন বলে যে, কোনো তো অর্থ নেই, কাজ করতে গেলে তো কিছু অর্থের প্রয়োজন, ব্রাহ্মণ ভোজন, তাদের দক্ষিণা, এগুলো কোথার থেকে পাবে? কিন্তু নরসিংহতা বলে যে, আমি যারা নাকি ধার দেয়, মানে সেট, বলে আমি তাদের কাছ থেকে একটু ধারে টাকা নিয়ে বাবার কাজ করব। বলে পরে শোধ করবে কি করে? বলে আমি যেমন করে পারি সে করে শোধ করে দেবো আস্তে আস্তে। তার স্ত্রী রাজি হয় এবং তার স্ত্রী বলে যে, ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করতে করতে তুমি অর্থ চাইতে যাচ্ছ, ধারে টাকা নিতে যাচ্ছ, যাওয়ার পথে ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করো। নরসিংহতা ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে, কিন্তু ব্রাহ্মণরা অনেক সময় কেউ মুখের উপর বলে দেয়, তোমার ওখানে যাব কেন, তোমাকে তো তোমার পরিবারই ছেড়ে দিয়েছে, আর তোমার কি আছে, তোমার দাদারও আমাকে নিমন্ত্রণ দিয়ে গেছে, আমরা সেখানে যাব। এই করতে করতে নরসিংহতা কেউ রাজি হয় কেউ রাজি হয় না, যায়।
সেই শেঠের কাছে। তার কাছে গিয়ে যখন অর্থ চায় যে বাবার কাজ করব, বাৎসরিক শ্রাদ্ধ করব, তখন সেই শেঠ, সে পরম নরসিংহতার ভজনানন্দী, নরসিংহতার গান শুনতে খুব ভালোবাসত, ভগবানের ভক্ত ছিল। সে তখন নরসিংহকে বলে যে নাও, তুমি অর্থ নাও। কিন্তু নরসিংহতাকে একটু বেশি অর্থ দেয়। নরসিংহতা বলে এত অর্থ তো আমি শোধ করতে করবো কী করে? বলে তুমি গান করো, তোমার এই অর্থ শোধ করতে হবে না, তুমি তোমার গানের দ্বারাই এই অর্থ শোধ হয়ে যাবে। তখন নরসিংহতা কী করে, তাকে কীর্তন শোনাতে বসে। আর নরসিংহতা যখন ভগবানের নাম করতে বসত, তখন দিন না রাত না কতটা সময় ধরে সে করছে, নরসিংহতার কোনো সময় বলে তার অনুভবই হতো না। সে তার কাছে মনে হতো এই তো গান করতে বসলাম, ভগবানের নাম করতে বসলাম। আর সে তো বিভোর হয়ে চোখ বন্ধ করে তার গানই শুনে যাচ্ছে। এদিকে ঘন্টার পর ঘন্টা যেতে যেতে রাত চলে গিয়ে পরের দিন চলে আসে। এদিকে তার স্ত্রী চিন্তা করছে এখনও আসছে না টাকা নিয়ে, আর কিছুক্ষণ পরে ব্রাহ্মণরা খেতে চলে আসবে, আমি কি করব? সেই সময় দ্বারকাধীশ তিনি দেখছেন যে নরসি এক মনে দুই চোখে জল গড়াচ্ছে আর তারই নাম করছে। আর সেই শেঠ চোখ বন্ধ করে সেটা শ্রবণ করছে। তাই ভগবান দ্বারকাধীশ একদম নরসির বেশ ধারণ করে, দেখতে হুবহু একরকম বেশ করে ভগবান দ্বারকাধীশ চলে আসে। এসে তার পত্নীকে ডাকতে থাকে, আরে দেখো আমি কত জিনিস নিয়ে এসেছি, ব্রাহ্মণরা চলে আসবে, তাড়াতাড়ি সব কিছু করো। নরসিংহতা, ওই দ্বারকাধীশ নরসিংহতা সেজেছিল, সে নিজে রান্না করতে শুরু করে দেয়। এক হাতে সে পুরি তৈরি করছে, এক হাতে সবজি, মানে স্বয়ং দ্বারকাধীশ তার করতে কতটুক টাইম লাগে, কতটুক সময় লাগে, এবং তার স্ত্রী তাকে নানা রকমভাবে সমস্ত কিছু সাহায্য করে যাচ্ছে, জোগাড় করে যাচ্ছে। এইভাবে সমস্ত ব্রাহ্মণরা এদিকে প্ল্যান করে, তারা মনে মনে একটা ফন্দি আঁকে যে আমরা নরসিংহতা এত ঘটা করে নিমন্ত্রণ করে গেল, ওর তো ছাইপাশ কিছুই নেই, তাহলে খাওয়াবে কি? আর যখন আমাদেরকে যাদেরকে নিমন্ত্রণ করেছে আমরা আরও লোককে সঙ্গে নিয়ে বেশি করে যাব, তাহলে সে খাবার দিতে পারবে না, তখন তাকে অপমান করব। তাই অপমান করার উদ্দেশ্যে সমস্ত ব্রাহ্মণরা এক হয়ে, এবং তারা আবার অনেক লোককে নিমন্ত্রণ করে সবাই সেই সময় আসে। এদিকে স্বয়ং দ্বারকাধীশ, তারা আর কে জানে যে দ্বারকাধীশের ভাণ্ডার স্বয়ং মা লক্ষ্মী যার স্ত্রী, তার ভাণ্ডার কি আর শেষ হয়? সে সমস্ত ব্রাহ্মণরা এদিকে তারা বলছে যে সবাই বেশি বেশি করে খাবে, যে নাকি যতটা খাও তার থেকে বেশি খাবে, যত কষ্টই হোক, যাতে তারা নরসির সব শেষ হয়ে যায়, তখন আমরা তাকে অপমান করতে পারবো। এই বলে ব্রাহ্মণরা ফন্দি করে খেতে বসেছে। এক একজন প্রচুর, যে যত খায় তার থেকে বেশি খাচ্ছে, কিন্তু ততই দিয়ে যাচ্ছে, কোন অফুরন্ত জিনিস। তখন ব্রাহ্মণরা মিলে ইশারা করে যে দাঁড়াও, খাওয়ার তো শেষ হলো না, খাওয়ার তো দিয়েই যাচ্ছে, অপমান করতে পারছি না, কিন্তু নিশ্চয়ই দক্ষিণা দিতে পারবে না, আর দক্ষিণা যতক্ষণ না দেবে ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হবে না, তাই তখন তাকে অপমান করব। কিন্তু ব্রাহ্মণরা যখন এই ভাব নিয়ে তখন থাকে, তখন দ্বারকাধীশ প্রত্যেকের জন্য ধুতি আর 12টা করে স্বর্ণ মোহর একটা পুটলি করে প্রত্যেকের হাতে দক্ষিণা হিসাবে দেয়। আর যখন তারা সেই পুটলিটা খুলে দেখে 12টা মোহর, স্বর্ণ মোহর, তারা কেউ কেউ তো অজ্ঞান হয়ে যায় ব্রাহ্মণ। আজ পর্যন্ত এত বড় দক্ষিণা, বড় বড় জমিদার বাড়িতেও এরকম দক্ষিণা ব্রাহ্মণদেরকে দেয় না, আর নরসি এত দক্ষিণা। তখন নরসিকে সবাই আশীর্বাদ করতে থাকে ব্রাহ্মণরা, যে তোমার পিতার জন্য তুমি যা ব্রাহ্মণদেরকে ভোজন করালে, ব্রাহ্মণরা সবাই সন্তুষ্ট, তোমার পিতা বৈকুণ্ঠে গমন করেছে, তোমার আর চিন্তা নেই বলে তাকে আশীর্বাদ করে চলে যায়।
এদিকে নরসি স্ত্রী, সেও তো চিনতে পারছে না, সেও তো ভাবছে যে তার স্বামী। এদিকে তার স্বামী তো গান করেই যাচ্ছে চোখ বন্ধ করে। দ্বারকাধীশ বলে, দেবী, আমার সমস্ত ব্রাহ্মণরা দক্ষিণা নিয়ে বেশ মজা করে আনন্দ সহকারে নাচতে নাচতে চলে যায়। এদিকে তখন ওই নরসিংমেতা, দ্বারকাধীশ নরসিংমেতা সেজে আছে। সে বলে, দেবী, আমার বড্ড খিদে পেয়েছে। কিন্তু যখনই তার ওই নরসিংমেতার স্ত্রী ওই খেতে দিতে যায়, তখন দেখে এত পুরি, এত সবজি, এত সমস্ত কিছু ছিল, কই কোনো কিছুই তো নেই। তখন বলে যে এত সব কোথায় গেল? বলে যে আসলে ভগবান নিজে রান্না করলে ভগবান সেই খাবারটা ভগবান নিজে গ্রহণ করে না, ভক্তের হাতের ভোগই ভগবান গ্রহণ করে। তাই ভগবান নিজের তৈরি করা জিনিস সব শেষ করে দেয়। বলে ওখানে সব কিছু আছে, তুমি নিজে হাতে আমাকে তৈরি করে দাও। নরসিংমেতা স্ত্রী নিজে হাতে তার স্বামীর জন্য তৈরি করে এবং দ্বারকাধীশ নরসিংমেতা তার স্বামী সেজে আছে তাকে খেতে দেয়। সে খেয়ে বলে, সন্ধ্যা হয়ে গেল দেবী, আমি এবার একটু স্নান করে আর সন্ধ্যা বন্দন করতে যাই। এটা নরসিংমেতার নিত্য কাজ ছিল। তাই তার স্ত্রী তখন তারই ওই দ্বারকাধীশ যে নরসিংমেতা সেজেছিল তারই থালে খাওয়ার নিয়ে সেই প্রসাদ তিনি গ্রহণ করছে। আর এদিকে দ্বারকাধীশ এই সন্ধ্যাবন্দন করার নাম করে সে অন্তর্ধান হয়ে সে দ্বারকায় চলে যায়। দ্বারকায় গিয়ে সেই দ্বারকাধীশ তখন নরসিংমেতাকে তার মধ্যে চৈতন্য নিয়ে আসে যে, আরে সেটকে বলে, আমি কতক্ষণ ধরে গান গাচ্ছি, পরের দিন হয়ে গেছে। আর সেই সেটও বলে, আমিও তো চোখ বন্ধ করে তোমার গানেই মোহিত হয়েছিলাম, আমি তো বলতে পারবো না কতটা সময় হয়েছে। নরসিংমেতা সেখান থেকে দৌড়াতে দৌড়াতে আসে, এভাবে আমার স্ত্রী হয়তো কত অপমান করেছে, ব্রাহ্মণরা খেতে দিতে পারেনি, ব্রাহ্মণরা এসে ঘুরে চলে গেছে, এটাও একটা অপরাধ। আর আমার স্ত্রীকে নানা রকম কথা শুনিয়ে গেছে। এ বলে দৌড়াতে দৌড়াতে যখন নরসিংমেতা, স্বয়ং নরসিংমেতা আসে, তখন দেখে তার স্ত্রী ভোজন করছে। স্ত্রীকে ভোজন করা দেখেই নরসিংমেতা বলে, আরে তুমি কি করছো? বলে, দেখতে পাচ্ছ না আমি ভোজন করছি। বলে, তুমি ভোজন করছো? ব্রাহ্মণ? বলে, ব্রাহ্মণরা তো সব খেয়ে চলে গেছে, তুমিও তো খেয়ে চলে গেলে। বলে, তুমি আমাকে না খেতে দিয়ে তুমি আগে খাচ্ছ? বলে যে না, তুমি তো খেয়ে গেলে, তোমার পাতেই আমি খাচ্ছি। বলে, এ কি, আমি তো সেখানে টাকা নিতে গিয়ে আমি সেখানে গান করা শুরু করেছিলাম, আমার তো কোনো দিন রাত বলে কোনো জ্ঞানই হয়নি। তাহলে নরসিংমেতা তখন বুঝতে পারে এবং বলে যে তার মানে, বলে তুমি এসেছিলে, দুই হাতে রান্না করলে, সমস্ত ব্রাহ্মণকে 12 স্বর্ণ মোহর দিলে দক্ষিণা, আমার সঙ্গে হাত ধরে তুমি ব্রাহ্মণদেরকে দক্ষিণা দিলে, এখন বলছো তুমি ছিলে না? এ কি বলছো, তুমি পাগল হয়ে গেছো। বলে, না দেবী, আমি সত্যিই ছিলাম না, ভাগ্যবান তুমি, তোমার পাতের থেকে একটু ওই প্রসাদ আমাকে দাও। এটা আর কেউ না, দ্বারকাধীশ আমারই রূপ ধরে ব্রাহ্মণ ভোজন করিয়ে আমার বাবার মুক্তির কাজ করে দিয়ে গেছে। আমি বুঝতে পারলাম তুমি ভাগ্যবান, তুমি দ্বারকাধীশ স্বয়ং ভগবানের সঙ্গে তুমি তাকে স্বামী বলে তার সাথে তার বাম অঙ্গের সঙ্গে এবং তার হাত ধরে ব্রাহ্মণকে দান করেছ, সত্যিই তুমি ধন্য। নরসিংমেতার এই রকম যখন ব্রাহ্মণরা যখন নাচতে নাচতে যায়, পথে তার দাদা নরসিংমেতার দাদার বাড়িতে 1.5 টাকা করে দক্ষিণা দিত বলে সব ব্রাহ্মণরা তার দাদার বাড়িতে ব্রাহ্মণ ভোজনের জন্য তারা সবাই মানে ব্যস্ত হয়ে যেত যে সেখানে দক্ষিণা ভালো দেয়। সেই সময় 1.5 টাকা মানে অনেক। তখন ওই ব্রাহ্মণদের সঙ্গে যখন নরসিংমেতার ব্রাহ্মণদের দেখা হয়, তখন সেই দাদার বাড়ির ব্রাহ্মণরা বলে
যে কি ওখানে ভোজন করে তো কিছুই পাওনি, খেতেও পাওনি, দক্ষিণা পাওনি, এই দেখো আমরা 1.5 টাকা করে দক্ষিণা পেয়েছি। বলে কি বলছো? নরসিংহ মেহতা আমাদেরকে 12টা করে মোহর, স্বর্ণ মোহর দক্ষিণা দিয়েছে। বলে কি বললা? 12টা করে স্বর্ণ মোহর দক্ষিণা দিয়েছে নরসিংহ মেহতা? বলে হ্যাঁ, সঙ্গে দেখো এত সুন্দর ধুতি। আর খাওয়ার কথা কি বলবো, আর খেতে পাচ্ছি না তবুও দিয়ে যাচ্ছে এত খাবার। তখন ওই ব্রাহ্মণরাও সন্তুষ্ট হয়ে যায়। আর তার নরসিংহ তার বাবা বৈকুণ্ঠে তার স্বয়ং দ্বারকাধীশ, তার বাবার এই শ্রাদ্ধ, বাৎসরিক শ্রাদ্ধের কাজ স্বয়ং দ্বারকাধীশ করেছে। তার নরসিংহ তার পিতার, সে আর কোথায় যাবে? সে বৈকুণ্ঠে গিয়ে প্রবেশ করেছে। এদিকে নরসিংহ মেহতা তখন তার স্ত্রীকে বলে, ধন্য তুমি দ্বারকাধীশের সঙ্গে একসঙ্গে এতক্ষণ সময়, এবং তুমি তাকে স্বামী বলে তুমি তার সঙ্গে, একজন স্ত্রী যেরকম একজন স্বামীর সঙ্গে ব্রাহ্মণকে একই সঙ্গে দান করে, ভোজন করায়, সেই সৌভাগ্য তোমার হয়েছে। তাই এটাই হলো নরসিংহ মেহতার ভক্তি। এতটা তার ভক্তি ছিল, ভগবান বারংবার তার কাছে এসেছে, তাকে দেখা দিয়েছে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।